চিঠি চালাচালি ভার্চুয়াল বৈঠক অতঃপর ঢাকায় আইসিসি বিসিবির জরুরি মিটিং, তবুও জট খুলছে না। ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা। টি-20 বিশ্বকাপের বাকি দিন 20 অথচ এখনও বাংলাদেশ খেলবে কি খেলবে না তা অজানা। সময়ের সাথে যেন ফিকে হয়ে যাচ্ছে সেই সম্ভাবনাও। বাংলাদেশের অবস্থান পরিষ্কার, ঠিক আগেরই মতো। ভারতের মাটিতে কোনোভাবেই পা পড়বে না লাল সবুজদের। এই ইস্যুতেই ঢাকায় হয়ে গেল আইসিসি বিসিবির বৈঠক। অমীমাংসিত থেকে গেলেও মিলছিল খানিকটা আশার আলো। ভেন্যু অদলবদলি হতে পারে গেম চেঞ্জার। আসন্ন টি-20 বিশ্বকাপে বি গ্রুপে মিলতে পারে সমাধান। এই গ্রুপে আছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান আর আয়ারল্যান্ড, যাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে নিজেদের গ্রুপ পরিবর্তনের কথা আইসিসিকে জানায় বিসিবি। মূলত ভারতে যাওয়া এড়ানোর একটা উপায় হিসেবেই গ্রুপ পরিবর্তন নিয়ে ভাবা হয়। এখনো পর্যন্ত যা সূচি আছে সেই অনুসারে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 8 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর একই ভেন্যুতে 11 তারিখ অস্ট্রেলিয়া আর 14 তারিখ ওমানের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইরিশরা খেলার কথা জিম্বাবুয়ের বিপক্ষে পাল্লিকেল স্টেডিয়ামে। এই সূচিটাই বাংলাদেশ নিজেদের করে চাইছে। তবে চাইলেই কি আর সম্ভব? এই খবর পাঁচকান হতেই সরব ক্রিকেট আয়ারল্যান্ড। সোয়েব ডিলের সম্ভাবনাকে একেবারে নাকচ করে দিয়েছে ইউরোপের দেশটা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে নিজেদের অবস্থান জানিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল সূচি অপরিবর্তিত থাকছে এবং আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে। এমন নিশ্চয়তা তারা নাকি পেয়েছে খোদ আইসিসির কাছ থেকেই। বাংলাদেশের হাতে এখন অপশন বলতে জিম্বাবুয়ে আর ওমান। আসছে সপ্তাহে নাকি সিদ্ধান্ত জানাবে আইসিসি। কোন পথে মিলবে সমাধান এখনো কেউ জানে না। কোহিনুর কণা, ৭১।